সব প্রার্থী থেকে লেভেলের চেয়ে আসলে আগায় আছে। আর না, আমি ব্যক্তি কারো নাম বলতে চাচ্ছি না, ব্যক্তি কারো নাম না বলি। ওকে, তো এই অবস্থায় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নোটিশটার কথা বলেছিল যে গ্রুপটা বন্ধ থাকবে, সেটা আসলে থাকে নাই। আর এর পাশাপাশি কয়েকদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেট ক্লাবের একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, যেখানে স্বাস্থ্য এবং পরিবেশ বিষয়ে একটা ডিবেট হয়েছিল। সেখানে সে প্রার্থী উপস্থিত ছিলেন। তিনি আমাদের জানিয়েছেন যে উনি প্রক্টরের সাথে কথা বলেছেন, বলে ওই গ্রুপটার প্রতিদিন 2-2 করে 4 ঘন্টা চালু থাকবে, এটা আমাদের বলেছে। তো সে জায়গায় আমার প্রশ্ন হচ্ছে যে এখানে প্রক্টর সাহেব একদিকে তারা প্রশাসন বলছে যে এই গ্রুপটা বন্ধ থাকবে, অন্যদিকে আবার প্রক্টর সাহেব তাহলে 2-4 ঘন্টা কিভাবে অনুমতি দেন এটা এই গ্রুপটা চালু থাকার? আর এর পাশাপাশি আমরা দেখেছি 4 ঘন্টা না, পুরো 24 ঘন্টা এই গ্রুপটা চালু ছিল। তো এই গ্রুপটা নিজের মতো করে যে যার মতো প্রচারণা করেছে। আর পাশাপাশি হচ্ছে এখানে বট, এই গ্রুপের বিরুদ্ধে একটা পুরনো অভিযোগ আছে যেখানে বট আইডি, পাশাপাশি হচ্ছে ফেক, সবই এই গ্রুপে ঘটে। আসলে প্রশাসনের আমরা মনে করি যে অন্তত এই ক্ষেত্রে অনলাইন স্পেসে প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারেনি। এর পাশাপাশি আপনারা নিশ্চয়ই আরও, আপনারা যেহেতু অনলাইন মাধ্যমে সবাই আপনারা অ্যাক্টিভ আছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে রাতের বেলা হলের ছেলে মেয়েদের নিয়ে অবাধে অবাধে খাওয়া দাওয়া, অবাধ নগদ, হ্যাঁ, নাজিরা বাজারে অবাধে খাওয়া দাওয়া চলতেছে, নগদ টাকা ছড়াছড়ি চলতেছে। যারা এখানে ধনী প্রার্থী, যারা ওই নানা জায়গা থেকে টাকা পায়, নানা জায়গা থেকে তারা টাকা এখানে এনে ঢালতেছে। তো ওই জায়গা থেকে আমরা মনে করি যে এখানে কোনোভাবে লেভেল প্লেইং ফিল্ড আসলে থাকতেছে না, অন্তত প্রশাসন এটা মেনটেন করতে পারতেছে না। আজকে নির্বাচনের প্রস্তুতি প্রায় মোটামুটি 35 দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যে কোনো একটা আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত কোনো কাজে আসলে আমরা অ্যাক্টিভলি প্রশাসনকে দেখি নাই। পাশাপাশি যদি আমরা আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমি হচ্ছে যে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবেশ বিষয়ক সম্পাদকে দাঁড়িয়েছি। তো আমার আরেকটা প্রার্থী, সে হচ্ছে যে আপনারা অমর একুশে হলের সামনে গেলে দেখবেন সে একটা বিশাল একটা বিলবোর্ড সেখানে টাঙায় রাখছে। তো এই যে বিলবোর্ড টাঙায় রাখছে গত 5-7 দিন ধরে, প্রশাসনের প্রক্রিয়ার টিমও এটা সরায় নাই, প্রশাসনেরও কোনো মাথা ব্যথা নাই। তো এই অবস্থায় কিছু প্রার্থী হচ্ছে যে শুধু মানে বিলবোর্ড টাঙাইতে পারতেছে, কিছু প্রার্থী হচ্ছে অনলাইনে নিজের মতো প্রচারণা করতেছে। তো সে অনলাইনে হচ্ছে যে নিজের গ্রুপ কাজে লাগায়, নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপ কাজে লাগায়, যেখানে কিনা প্রশাসনের এটা বন্ধ করার কথা ছিল, এগুলো কোনোটাই করে নাই। এই অবস্থায় কিছু লোক বেশি প্রচারণা করতে পারতেছে, আর কিছু লোক কিছুই করতে পারতেছে না। সে জায়গায় আমরা মনে করি যে নাই। তো এই জায়গায় প্রশাসন আসলে প্রশাসনের কাছে আমি উপযুক্ত জবাব চাই, কারণ এখানে আমার একই পদে অন্য অন্য কিছু প্রার্থী আগে যেতে পারছে, সে টাকা ছড়াছড়ি করছে, প্রশাসন তারা থামায় নাই। তো এখন আমি যে লেভেল প্লেইং ফিল্ড পাই নাই, এই ব্যাপারে প্রশাসনের ভূমিকা আসলে আমরা এখানে জানতে চাই। আর পাশাপাশি এই অবস্থায় আচ্ছা স্যার, প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অবস্থায় এরপরও আমাদের সামনে কথা বলবেন আমাদের বিনিময় পর্ষদের এজেস পদপ্রার্থী আরমানুল হক। সবাইকে ধন্যবাদ। আমরা আসলে খুব জরুরি মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমরা খুব সন্নিকটে, আগামীকালকে আমাদের নির্বাচন, কিন্তু বেশ কিছু কনসার্ন এখনো পর্যন্ত আমাদের সামনে রয়ে গেছে বলে আমরা আসলে আপনাদের সামনে দাঁড়িয়েছি বা বসেছি। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা দীর্ঘদিন ধরে আহ্বান জানিয়ে আসতেছিলাম, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে একটার পর একটা। তারা এটার বিরুদ্ধে কোনো নোটিশ জারি করবে কিনা, প্রার্থীরা বাতিল করবে কিনা, তাদেরকে আমলে আনবে কিনা, সেটা নিয়ে আমরা জানিয়ে আসতেছিলাম। এখানে টাকার ছড়াছড়ি কীভাবে হচ্ছে সেটা নিয়ে আমরা প্রশ্ন করে এসেছিলাম। এখানে সাইবার অনলাইন পরিসরে প্রার্থীদেরকে হেনস্থার বিষয়টা আমরা তাদের নজরে এনেছিলাম। তো সেই জায়গা থেকে একটারও কোনো আমরা জবাব পাই নাই। তো সেই জায়গা থেকে আমরা আসলে খুব হতাশাগ্রস্ত হয়ে আমরা বসেছি। কিন্তু কালকে নির্বাচন, আমরা 19 সালের নির্বাচনের মতো দেখতে চাই না, সুষ্ঠু নির্বাচনই দেখতে চাই। এখনও সময় আছে, বেশ কিছু বিষয় যদি কভার করা হয় তাহলে আমরা হয়তো সেই সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারি। তো সেই জায়গা থেকে আমি এখন যে বিষয়টা বলবো, গতকালকে সর্বশেষ প্রচারণার দিন ছিল। আমরা দেখতে পেয়েছি ছেলেরা বা প্রত্যেকটা প্রার্থী রাত 11টা পর্যন্ত তার প্রচারণা চালাতে পারবে, এটা ঠিক করা ছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি বিশেষ করে ছেলেদের হলে প্রায় সারা রাত প্রচারণার কাজ তারা করেছেন, যেটা আচরণবিধি লঙ্ঘন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা সেটা দেখতে পাই নাই। নারীদের হলে তারা ঠিকঠাক করতে পেরেছেন, বা সেটা নারীদের হল বন্ধ থাকার কারণে তারা 11টায় বন্ধ করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ছেলেদের হলে তারা সারা রাত এই কাজটা চালিয়ে গেছেন, যেটা আচরণবিধি লঙ্ঘন। প্রশাসনের পক্ষ থেকে এটা নিয়ে কোনো ধরনের বিবৃতি, কোনো ধরনের আমল আমরা দেখতে পাই নাই। সো এটা একটা হতাশার বিষয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি সাইবার অ্যাটাক। একটু আগে আমরা দেখতে পেলাম খুব গুরুত্বপূর্ণ কিছু প্রার্থী, তাদের আইডি হ্যাক করা হয়েছে।
এখানে পক্ষ বিপক্ষ একে অপরকে দোষারোপ করতেছে। তো সেই জায়গাটাকে আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরিসর, ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন পরিসরটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে যেসব গ্রুপ আছে, যেসব পেজ আছে, এই নিয়ে আসা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপ শিক্ষার্থী সংসদ, এই গ্রুপে সরাসরি ভিসি স্যার, প্রক্টর স্যার সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে যারা আছেন তারাও আছেন, এবং চালানো হচ্ছে, এবং একটার পর একটা প্রপাগান্ডা এবং মিস নিউজ আমরা ওখানে দেখতে পাচ্ছি। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি সাইবার অ্যাটাক, এরপরে আমরা ফেস্টুন দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু ক্রাইটেরিয়া আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে ফেস্টুন বা ব্যানার একটা অংশ। তো সে জায়গা থেকে ফেস্টুন নিষিদ্ধ করার পরও বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্যানেল তারা তাদের ফেস্টুন লাগিয়ে রেখেছেন বা লাগাচ্ছেন, এবং আমরা দেখতে পেয়েছি রিক্সা বা ভ্যানেও প্রচার করতে দেখতে পেয়েছি। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দেখতে পাচ্ছেন না, আমরা দেখতে পাচ্ছি। আমরা শুরু থেকে বলে আসতেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে টিনের চশমা পরে আছে, ফলে টিনের চশমাটা আসলে খুলেন নাই, তারা কালো চশমা পরে আছেন, রোদ নাই। তো এই হচ্ছে অবস্থা। আমরা দেখতে পাচ্ছি সকল ধরনের আচরণবিধি শিক্ষার্থীরা, আমরা যদি বলি টাকা ছড়াছড়ি বা খাওয়ানোর যে বিষয়টা, সেটা নিয়ে আমরা অনলাইনে অনেকগুলো ভিডিও আমরা দেখতে পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোল করে করে খাবার খাওয়ানো হচ্ছে, নাজিরা বাজারে খাওয়ানোর বিষয়টা অনেকটা মিম এবং বিভিন্ন পোস্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। রাতের বেলা কেউ যদি প্রচার করতে চান তাহলে নাজিরা বাজারে যাবেন, এই ধরনের পোস্ট আমরা অনেকের কাছ থেকে দেখতে পেয়েছি। এটা কেন বলা হচ্ছে? এটা তারা হতাশ হয়ে, ওই প্রার্থীরা হতাশ হয়ে কিন্তু এইসব আলাপ করতেছিলেন, অর্থাৎ নাজিরা বাজারে বা বিভিন্ন খাবারের দোকানে খাওয়ানো হচ্ছে এবং প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু প্রশাসন দেখতে পাচ্ছেন না, প্রশাসন এই আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো দেখতে পাচ্ছেন না, ফলে আমাদেরকে আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে আনতে হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত প্রত্যেকটা প্রার্থী, প্রত্যেকটা ভোটার কিভাবে ভোট কেন্দ্রে আসতে পারবে সেই ব্যবস্থাটা করা, এটা নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব। আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছি, দেখতে পাচ্ছি তারা বরাবরের মধ্যে আমাদের হতাশ করে। একটা তাদের রোডম্যাপ কি হবে সেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছিলাম, তারা অবশেষে এই রোডম্যাপটা তারা বললেন। কিন্তু এই রোডম্যাপ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা অনাবাসিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 45% অনাবাসিক শিক্ষার্থী কোনোভাবেই ভোট দিতে সক্ষম হবেন না এত অল্প সময়ের মধ্যে। বাস ট্রিপ যদি আপনি 3টা পর্যন্ত চালু রাখেন, তাহলে সেটা উচিত শুধুমাত্র নির্বাচনের দিনের জন্য হলেও বাস 3টা পর্যন্ত চালু রাখা, অর্থাৎ বাড়ি থেকে নিয়ে আসা। আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছিলাম, আপনি নরসিংদীর, কুমিল্লার, নারায়ণগঞ্জের প্রত্যেকটা শিক্ষা নিয়ে আসার জন্য, বাড়ি থেকে নিয়ে আসার জন্য আপনার প্ল্যানটা কি? কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা প্ল্যান যখন, সেটা আমাদেরকে আরো হতাশ, অন্যান্য দিনের চেয়ে আরো খারাপ পরিস্থিতি। তো সেই জায়গা থেকে আমরা আশা করবো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা আমলে নেবেন। আমরা সর্বোপরি আমরা যেটা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019 সালের নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা আলাপ করতাম। ছাত্রদলকে ক্যাম্পাসে ঢুকতে দেয়া বা না দেয়া, প্রার্থীতে বসে যেতে বাধ্য করা বা না করা, আমরা 19 সালে সেটা দেখতে পেয়েছিলাম, কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি না। 1800 প্রার্থী এখানে দাঁড়াচ্ছেন, তার প্রার্থীতা নিচ্ছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে খারাপ পরিস্থিতি আমাদের অনলাইন পরিস্থিতিটা, অর্থাৎ অনলাইনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেন নাই। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে প্রার্থীদের আইডিগুলো হ্যাক করা হচ্ছে। যেসব গ্রুপ বন্ধ করতে বলা হয়েছে, শিক্ষার্থী সংসদ 1 এখনো খোলা রাখা হয়েছে, এবং স্বয়ং বিসি প্রভিসি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওই গ্রুপে অবস্থান, তারা এই গ্রুপটা বন্ধ করবেন না। একটু জানার জন্য বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি নিয়োগ কিন্তু এই গ্রুপ থেকে হয়েছিল। একটা পোল খুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি কে হবেন সেটা ওখান থেকে পোল খুলে ভোট নিয়ে কিন্তু নেওয়া হয়েছিল। তো সে জায়গায় আমরা চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচন হোক, 2019 সালের মতো আমাদেরকে বয়কট করতে না হোক। 2019 সালে আমরা দেখতে পেয়েছি কোয়েদ মৈত্রী হলে কি ঘটেছে, রোকেয়া হলে কি ঘটেছে। মহসিন হলে হামলা হয়েছিল, রোকেয়া হলে ব্যালট বক্স পাওয়া গেছিল, মৈত্রী হলে ব্যালট বক্স পাওয়া গেছিল। আমরা চাই না 2019 সালের মতো 12টার দিকেই আমরা ডাকসু বয়কট আন্দোলন শুরু করি। আমাদেরকে এটা করতে না হোক, একটা সুষ্ঠু নির্বাচন আমরা চাই, এবং প্রতি বছর একই সময়ে একাডেমিক ক্যালেন্ডারে এসে নির্বাচন হোক, সেটাই আমরা চাই। আর আজকে যারা উপস্থিত ছিলেন